হরে কৃষ্ণ, রাধে রাধে। আপনারা আমার পাশে থাকিবেন এবং আমার সনাতন ধর্মীয় চেতনার চ্যানেলটি সাবস্ক্রাইব করিবেন। আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রত্যেকটি অধ্যায় আপনাদের সামনে পাঠ করিবার চেষ্টা করিব। তাই আপনাদের ভালোবাসা ও ভগবানের কৃপায় শুরু করতে চলেছি শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ গীতা। তাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকিবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমার সকল কৃষ্ণ ভক্ত প্রেমী ভক্তদের কাছে আমি আমার প্রণাম জানিয়ে ভগবান শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী গীতা পাঠ শুরু করছি। যে ব্যক্তি সৎ ধর্মে, সদাচারে ও ভক্তিতে ভগবানের শরণ নেয় তাকে পরমেশ্বর কখনো ত্যাগ করে না। আমি আমার গুরুদেবের প্রণাম জানিয়ে আমি পাঠ শুরু করছি। আমরা আজ যা করছি তার ফল প্রকাশ আগামীতে হবে এবং আজ যা আমাদের ভাগ্য সেটা আমাদের পূর্বের কৃতকর্মের ফল। অর্থ সম্পদ আপনার যতই থাকুক, মানসিক শান্তি না থাকলে জীবনটা অর্থহীন। কারণ অর্থ থাকে ভান্ডারে আর শান্তি থাকে অন্তরে। তাই ভগবান বলেন, আমি কারো ভাগ্য তৈরি করি না, প্রত্যেকেই স্বয়ং নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। একটা কথা, আমি কোনো শাস্ত্র পাঠক নই, কোনো পণ্ডিত নই, নই বা কোনো যোগী বা সন্ন্যাসীও আমি নই। আমি শুধুমাত্র একজন সনাতনী। অনেক সৌভাগ্যের ফলে এই মানব জন্ম পেয়েছি আমি। তাই তো আমি আজকে আপনাদের সামনে কৃষ্ণবাণী আলোচনা করার সুযোগও পেয়েছি। তাই আমার গীতা পাঠ করবার সময় যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করিবেন। আপনারা ক্ষমা করিলে ভগবান আমাকে ক্ষমা করিবেন। কারণ ভক্তের অধীন ভগবান। রাধে রাধে। এই কলিযুগে মনুষ্য জীবনটি দ্বারা ভগবানের কাছে ফিরে যাওয়ার পরম সুযোগ হলো ভগবানের নাম, রূপ, গুণলীলা শ্রবণ ও কীর্তন করা। তাই মহাপ্রভু বলেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর সকল যুগের যোগ সাধনের ফল লাভ করুন। আমরা সকলে দুই বাহু তুলে কৃষ্ণ নাম করব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। যখন প্রলয়ের মেঘে চারদিক আধারে ঢেকে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ তার আঙ্গুল দিয়ে গোবর্ধন পর্বত তুলে ধরেন ভক্তদের রক্ষার জন্য। এ হলো ভক্তদের প্রতি ভগবানের ভালোবাসা। আর এই ভালোবাসা যখন ভক্তদের কাছে
ভক্তিতে পরিণত হয়। ভক্তি ভক্তি ধন দৌলত দেখে কখনো হয় না। না হলে মুচির ঘরের রৈদাস কখনো ভক্ত হতে পারতো না। ভক্তি ভক্তি রূপ সৌন্দর্য দিয়েও কখনো হয় না। না হলে কুব্জা কখনো কৃষ্ণ পেত না। ভক্তি ভক্তি চোখের দর্শন দিয়েও কখনো হয় না। না হলে অন্ধ সুরদাস কখনো তা পারত না। ভক্তি ভক্তি শরীরের বল শক্তি দিয়েও কখনো হয় না। না হলে ছোট্ট ধ্রুবর কখনো প্রভুর দর্শন হতো না। ভক্তি ভক্তি জাতি দেখেও কখনো হয় না। না হলে মাতা সবরী কখনো রাম পেত না। ভক্তি ভক্তি তো কেবলমাত্র একটি মনের ভাব, যা হৃদয় থেকে সিধে আমাদের আত্মায় মিশে যায়। আর মনের ভাব কেবল সাধুগুরু বৈষ্ণব কৃপাতেই মিলে। তাহলে ভক্তি আমাদের কিভাবে স্থান পরিবর্তন করে? ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন ক্ষুধাতে প্রবেশ করে, ক্ষুধা ব্রত হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন যাত্রাতে প্রবেশ করে, যাত্রা তীর্থযাত্রা হয়ে যায়। ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে, সঙ্গীত কীর্তন হয়ে যায়। আর ভক্তি যখন এই ঘরে প্রবেশ করে, ঘর মন্দির হয়ে যায়। রাধে রাধে। তোমার কর্ম তুমি করো, ফল তুমি পাবে। খারাপ কর্ম করলে তোমাকে একসময় ভুগতে হবে। জীবনে কষ্ট এলে মনে রেখো, ভগবান কিছু গড়তে গেলে আগে একটু ভেঙে নেয়। যে কাঁদে সে একদিন হাসে, এই তো তার লীলা। অন্ধকার এলে যেমন আলোর মহিমা বোঝা যায়, তেমন দুঃখ এলেও সুখের মহিমাও বোঝা যায়। তাই হাত জোড় করে ভগবানের কাছে আমরা এই প্রার্থনাই করি, হে কেশব, তুমি সর্বদা আমার হৃদয়ে প্রকাশিত হও। হে গোবিন্দ, তুমি আমাকে দুঃখ কষ্ট সহ্য করার শক্তি দাও। হে মধুসূদন, তুমি আমাকে পাপ বাসনা থেকে মুক্ত করো। হে রাধানাথ, তুমি আমাকে ব্রজধামে বসবাস করার সৌভাগ্য দান করো। হে দয়াল প্রভু, তুমি তোমার শ্রী কোমল চরণে আশ্রয় দাও। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত। আমি বেদ, আমি বেদান্ত। আমার থেকেই স্মৃতি, জ্ঞান লাভ ও বিলোপ হয়। এই ঈশ্বর কখনো শিব, কখনো বিষ্ণু ও কখনো ব্রহ্মরূপে এই জগতে বিরাজমান। আবার প্রতিটা জীবের ভিতরেও এবং বাইরেও পরমাত্মা রূপেও বিরাজমান। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। যখনই ধর্মের হানি ঘটে, যখনই অধর্ম বৃদ্ধি পায়, তখনই ভগবান
যুগে যুগে আবির্ভূত হন। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে শ্রীরাম, দাপর যুগে শ্রীকৃষ্ণ, আর কলিতে শ্রী চৈতন্য মহাপ্রভু এনেছে হরিনাম। রাধে রাধে। ঈশ্বর, ঈশ্বর হলো এমন এক বিশ্বাস যাকে আমরা না দেখেও বিপদের সময় সর্বপ্রথম তাকেই স্মরণ করতে হয়। আপনি যখন চারপাশ থেকে নানান সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন, তখন বুঝে নেবেন আপনার জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে। তাই মনে রাখবেন, গীতা শুধুমাত্র একটি গ্রন্থ নয়, গীতা হলো মানব জীবনের নানান সমস্যার মহা ঔষধ। আমরা সবাই জানি, গঙ্গায় স্নান করলে গঙ্গা দেবী তাকে সকল পাপ থেকে মুক্ত করেন। কিন্তু গীতা, গীতা তো নিজের ঘরে ঘরে গিয়ে মুক্তির মার্গ উন্মুক্ত করেছেন। এই সব কারণেই গীতাকে গঙ্গার চেয়েও অধিক গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আর ভগবানকে লাভ করার জন্য তিনটি প্রধান পথের কথা বলা হয়েছে, যেমন কর্ম, উপাসনা ও জ্ঞান। তাই সকলে নিষ্ঠাভাবে গীতা পাঠ শ্রবণ করিবেন। আপনাদের ভালোবাসা ও ভগবানের কৃপায় শুরু করতে চলেছি শ্রীকৃষ্ণের মুখাশ্রিত বাণী শ্রীমদ্ ভগবদ্ গীতা।